আসসালামু আলাইকুম। বাংলার সময় আপনাদের স্বাগতম জানিয়ে দিচ্ছি বাংলাদেশের জাতীয় সংবাদপত্রগুলোর প্রধান খবরের শিরোনাম। প্রথম আলো, সঞ্চয়পত্রের চেয়ে বেশি সুদ এখন ব্যাংকে। কোনো ব্যাংকে 5.5 বছরে টাকা দ্বিগুণ করার প্রতিশ্রুতি। বেশি সুদ দেয়া ব্যাংকগুলো তারল্য সংকটে। স্থায়ী আমানত 13.40% সুদ দিচ্ছে কোনো ব্যাংক। সঞ্চয়পত্রে সর্বোচ্চ 11.76% মুনাফা পাওয়া যায়। চিকিৎসায় নেই 21% শিক্ষক। 7,500 চিকিৎসক বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হয়ে আছেন। এটি সরকারি হাসপাতালে চিকিৎসক স্বল্পতার অন্যতম কারণ। কুমিল্লায় ময়মনসিংহে ভোট আজ, ভোটার উপস্থিতি নিয়ে চিন্তা। কুমিল্লা ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের স্থানীয় সরকারের 231টি নির্বাচন ও উপনির্বাচন আজ। নেতাকর্মীদের হতাশা কাটাতে রমজান মাস জুড়ে কর্মসূচি বিএনপির। রমজানে সারা দেশে ইফতার মাহফিল করবে বিএনপি। এর মাধ্যমে দলটি নেতাকর্মীদের সক্রিয় রাখার পাশাপাশি আস্থা ফেরাতে চায়। রাখাইনে সংঘাত, টেকনাফ সীমান্তের ওপারে 9 দিন ধরে গোলাগুলি। বাংলাদেশ প্রতিদিন, উৎকণ্ঠা আছে 2 সিটিতে। কুমিল্লায় ইভিএমের ভোটে কঠোর নিরাপত্তা। ময়মনসিংহে উৎসব মুখর ভোট দিতে চান ভোটাররা। বাংলাদেশ সীমান্তে হত্যা নিয়ে কঠোর বার্তা মমতার। রিজার্ভ বেড়ে 21.15 বিলিয়ন ডলার। নারীদের এগিয়ে আসতে হবে প্রধানমন্ত্রী। ছুটির শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়। কারা শিক্ষা ছুটি পাবেন তা পর্যালোচনার সময় এসেছে। অধ্যাপক আব্দুল মান্নান। শিক্ষকদের এত ছুটি সেবা বঞ্চিত হয় বিশ্ববিদ্যালয়। অধ্যাপক সিদ্দিকুর রহমান। পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ছুটিতে 2441 শিক্ষক। সুপ্রিম কোর্ট বারে ভোট গ্রহণে হট্টগোল, হাতাহাতি, ব্যালট পুলিশের কাছে, মামলা, গ্রেফতার 1। নির্বাচন নেই ইউরোপীয় ইউনিয়ন। গণতান্ত্রিক নির্বাচনের গুরুত্বপূর্ণ মানদণ্ড পূরণ হয়নি। দিল্লিতে রাস্তায় জুম্মার নামাজরত মুসল্লিদের লাথি, উত্তেজনা। দৈনিক জনকণ্ঠ, বাড়বে রেমিটেন্স, অফশোর ব্যাংকিংয়ে গতি পাবে বিদেশি বিনিয়োগ, বৃদ্ধি পাবে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। এই পদ্ধতিতে আর্থিক কাঠামো সমৃদ্ধ করেছে বহু দেশ। আমরা সুযোগ দিয়েছি নারীদের, এখন এগিয়ে আসতে হবে। আন্তর্জাতিক নারী দিবস ও সেরা জয়িতা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। আজ কুশিক ও মাসিক সহ 233 স্থানীয় সরকার নির্বাচন। বিশৃঙ্খল হলে ব্যবস্থা নেবে ইলেকশন কমিশন। পোস্তগোলা সেতু চালু হচ্ছে আজ, সংস্কার কাজ শেষ। উন্নয়নশীল দেশ হলেও শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ, মিলবে 3 বছর। বিশ্ব বাণিজ্য সংস্থার সিদ্ধান্ত। ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে ইসরায়েল, জাতিসংঘ। কারসাজি ও কুটচালে ফের খাদের কিনারে শেয়ারবাজার। নিয়ন্ত্রক সংস্থার সামনে বিলীন হচ্ছে বিনিয়োগকারীদের স্বপ্ন। পিরোজপুরে বাস চাপায় নারীসহ 7 জন নিহত। সারা দেশে প্রাণ গেল 16 জনের। ডোনাল্ড ট্রাম্প প্রতিশোধ স্পৃহ বাইডেন। দৈনিক যুগান্তর, ইউরোপীয় ইউনিয়নের চূড়ান্ত প্রতিবেদন। নির্বাচনে কিছু আন্তর্জাতিক মানদণ্ড পূরণ হয়নি। কুমিল্লা সিটি মেয়র পদে নির্বাচন আজ। কেন্দ্রে ভোটার উপস্থিতি কম হওয়ার শঙ্কা। 105টি কেন্দ্রের সবকটি ঝুঁকিপূর্ণ, সেই বিবেচনায় নিরাপত্তা ব্যবস্থা। ইভিএমে ভোট ফলাফল প্রকাশে বিতর্ক এড়াতে বিশেষ ব্যবস্থা। ময়মনসিংহ সিটিতে নির্বাচন আজ। সমান সুযোগ নিয়ে নানা অভিযোগ প্রার্থীদের। ব্যাপক প্রস্তুতি, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। প্রচারে বাধা দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেওয়ার অভিযোগ। পায়রা বন্দরের ঠিকাদারি নিয়ে শত কোটি টাকার ঘাপলা। খেলাপি ঋণের দুর্নাম ঘোষাতে অবলোপন বৃদ্ধি। 18 গুণ অনিয়মে ঝুরি ছোট করার চেষ্টা। দৈনিক কালবেলা, স্বামী স্ত্রীর প্রকল্পে যোগ্য হয়েছে অযোগ্য ঠিকাদার। স্ত্রী প্রকল্প পরিচালক, স্বামী একই প্রতিষ্ঠানের সহযোগী অধ্যাপক। যোগ সাজসে কাজ পেয়েছে বাংলাদেশ সায়েন্স হাউস। চতুর্থ তৃতীয় দরদফা হয়েও 5টি কাজ পেয়েছে পছন্দের ঠিকাদার। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে আরও 4টি কাজ দিতে সব আয়োজন শেষ। বিএনপি বেখেয়াল থাকবে দলীয় প্রার্থীদের বিষয়ে। নির্বাচনে অংশগ্রহণ না করলেও এর মধ্য দিয়ে তাদের প্রতি এক ধরনের মৌন সমর্থন থাকবে দলের। উপজেলা নির্বাচন। হেলিকপ্টারে চক্করের পরই বিকট শব্দে কেঁপে উঠেছে টেকনাফ। বাংলাদেশের গণতান্ত্রিক পরিস্থিতির অবনতি, ভিডেমের প্রতিবেদন। সুপ্রিম কোর্ট বার নির্বাচন টানা 3য়বার বিতর্কিত। ব্যালট পেপার পুলিশ হেফাজতে। ভিকারুন্নেসার সেই 169 শিক্ষার্থীর ভর্তির দায় নিচ্ছে না কেউই। কারা হচ্ছেন 2 সিটির মেয়র। ময়মনসিংহ কুমিল্লা সিটিতে ভোট আজ।
দৈনিক কালের কণ্ঠ, পিরোজপুরে 7 জন সহ একদিনে সড়কে ঝরল 18 প্রাণ। 2 সিটিতে ভোজ আর সুষ্ঠু ভোটের আশা সবার। ময়মনসিংহ সিটি নির্বাচন উৎসবে ভোটের সংখ্যার ছায়া। কুমিল্লা সিটি উপনির্বাচন। ঔষধের দাম গড়ে 35% বেড়েছে। দেশের সার্বিক উন্নয়নে নারী পুরুষের সমান অংশগ্রহণ প্রয়োজন, নারী দিবসে প্রধানমন্ত্রী। দৈনিক নয়া দিগন্ত, পে স্কেল সহ 6 দফা দাবি সরকারি কর্মচারীদের। 2 সিটি সহ 233 নির্বাচনে চলছে ভোট গ্রহণ। ভোট গণনায় হট্টগোল, মারামারি, ফল ঘোষণায় অনিশ্চয়তা, সুপ্রিম কোর্ট বার নির্বাচন। দেশের 500 এসিলেন্ট অফিস মন্ত্রণালয়ের নজরদারিতে। মাঝে মধ্যে বিভিন্ন জেলায় ঝটিকা পরিদর্শনের পরিকল্পনা ভূমিমন্ত্রীর। একজন নাগরিক মুঠোফোন ব্যবহার করেই ভূমি সেবা পেতে পারেন। পদত্যাগ করতে মাহমুদ আব্বাসের ওপর চাপ বাড়ছে। বাংলাদেশে দখলের রাজনীতি চলছে, আমির খসরু মাহমুদ চৌধুরী। চীনের কাছে প্রতিরক্ষা তথ্য বিক্রি, গ্রেফতার মার্কিন গোয়েন্দা বিশ্লেষক। সপ্তাহে 7টা ডায়েট কোক পান, হার্টের সমস্যা। যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হতে পারে টিকটক। খাবার ও ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল, জাতিসংঘ। গাজায় প্রতিদিন মারা যাচ্ছেন 63 নারী, আন্তর্জাতিক নারী দিবস। দৈনিক সমকাল, বাংলাদেশের নির্বাচন আন্তর্জাতিক গণতান্ত্রিক মানদণ্ড পূরণে ব্যর্থ, ইউরোপীয় ইউনিয়নের প্রতিবেদন। বিএনপি ও সমমনা শরিকদের বর্জনের প্রতিযোগিতার অভাব। 28 অক্টোবরের পর গণগ্রেফতার, রাজনৈতিক পরিবেশের অবনতি। আওয়ামী লীগ ও অন্যান্যদের আসন ভাগাভাগি, পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ার সুযোগ পায়নি ভোটাররা। শেষ 2 ঘন্টার মোট ভোট বেড়েছে 40%। অর্ধেক সমাজে কাজ না করলে সেই সমাজ দাঁড়ায় না, আন্তর্জাতিক নারী দিবস অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। কুমিল্লায় উত্তেজনা, নেতাকর্মী আরও বিভক্ত ময়মনসিংহে। বাহারের আশীর্বাদ নাকি নতুন ইতিহাস, নিরুত্তাপ ভোটেও আওয়ামী লীগে দ্বন্দ্ব। রমজানে তৃণমূলকে সক্রিয় করার উদ্যোগ বিএনপির, লিফলেট বিতরণ ও গণসংযোগ আজ। জনসম্পৃক্ততা বাড়াতে কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ে ইফতার মাহফিল, দলের নির্যাতিতদের সামনে আনার পরিকল্পনা। 176 কোটি টাকার শহর রক্ষা বাঁচবে তো। দৈনিক করতোয়া, ছুটির দিনে ঝরল 22 প্রাণ, সড়কে মৃত্যুর মিছিল। গোয়েন্দা সংস্থাও আমাকে ধরতে পারেনি, প্রধানমন্ত্রী। 5 নারী জয়িতাকে পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী। বাজারে চাপা ক্ষোভ, রোজার আগে নিয়ন্ত্রণহীন নিত্যপণ্যের দাম। সর্বত্রই নারীরা নির্যাতিত, ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হাতে। রুহুল কবির রিজভী। দৈনিক করতোয়া চিফ রিপোর্টার সৈয়দ আহমেদ অটল আর নেই। দক্ষ শ্রমিক হলেই ভিসা দেবে আমিরাত, কর্মী নিয়োগে আরও সহজ করল মালয়েশিয়া। মহিলা দলের র্যালিতে পুলিশের বাধা পণ্ড। ময়মনসিংহ ও কুমিল্লা সিটির ভোট আজ। টেকনাফ সীমান্তের ওপারে রাতভর গোলাগুলি, আতঙ্কে স্থানীয়রা। বাসা থেকে ডেকে নিয়ে তরুণ হত্যা, নেপথ্যে মোবাইল কেনাবেচা। সুপ্রিম কোর্টে ভোট নিয়ে তুলকালাম, হট্টগোল, মারামারিতে ভোট গণনা বন্ধ, পুলিশ হেফাজতে ব্যালট। আরও একজনের করোনায় প্রাণ কাড়ল, করোনা শনাক্ত 49।